রোজগের মতো আমি সকালে খেতে বসছিলাম, হঠাৎ করে দেখি আমার ফোনে একটা আননোন নাম্বারে ফোন আসে। আমি অবাক হয়ে অনেকক্ষণ নাম্বারটার দিকে তাকিয়েছিলাম, অবশ্য ফোন ধরিনি, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে আমি ফোনটা ধরেছিলাম। যেহেতু আমার ফোনে প্রায় বললেই চলে 1 থেকে 2 বছরের মতো আমার ফোনে কোনো আননোন নাম্বারে ফোন আসেনি, তার জন্য আমার ফোনে যদি কোনো আননোন নাম্বারে ফোন আসে আমি কিন্তু একটু হতাশ হয়ে যাই। যাই হোক, ফোন যখন এসছে নাম্বারটা, আমাকে তো ফোন ধরতে হবে। তারপরে ফোনটা আমি তুললাম, ফোনটা তুলে দেখি একজন মহিলা কথা বলছেন। তো বুঝতে পারলাম না কে ফোন করেছেন। তো বলছেন যে সেন্টারে কি একবার আসতে পারবে। আমি তখন জিজ্ঞেস করলাম কোন সেন্টারে। তখন ওই ম্যাডাম বললেন যে অঙ্গনবাড়ি সেন্টারে। তখন আমি ভাবলাম ও আচ্ছা, ম্যাডাম ফোন করেছেন। তো নাম্বারটা অবশ্য আমার ফোনে সেভ ছিল না, যেহেতু ম্যাডামের নাম্বার প্রথম আমার ফোনে এসেছে। ম্যাডামেরও কোনো ফোন করার প্রয়োজন হয়ে ওঠে না, কারণ বাড়ির পাশে যেহেতু আমাদের সেন্টার, আমাদের হেলথ সেন্টার অঙ্গনবাড়ি সেন্টার দুটোই আমাদের বাড়ির কাছাকাছি। তো কারোর হাতে বলে পাঠালেই আমরা টুক করে পৌঁছে যাই, যে কারণে ফোন করার মতো মনে হয়নি ম্যাডামদের কোনো সময়। ম্যাডাম ডেকেছেন যখন, যেহেতু আমাকে তো যেতেই হবে, তাই কোনো দরকার আছে নিশ্চয়ই, নাহলে এমনি এমনি তো ডাকবে না এই গরমে। তো ডেকেছেন যেহেতু আমাকে রেডি হয়ে আবার যেতে হবে, তাই আমি রেডি হচ্ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে এই গরমে না কোথাও যেতে ভালো লাগে না। বাড়িতে যে ড্রেসটা পরে থাকে ওই ড্রেসটাই মনে হয় সব থেকে বেশি কমফোর্টেবল। যেহেতু বাড়ির কাছে বাড়ির ড্রেসটা পরে যাওয়াই যেত, কিন্তু না, ওখানে অনেক মানুষ আছে, তো যে কারণে ওই ড্রেসটা পরে যাওয়া উচিত নয় আমাদের। যাই হোক, আমি তো বেরিয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার বাড়িতে তো কেউ ছিল না, আমাকে দরজাটা লক করে দিয়েই যেতে হবে চাবি হেঁটে। যাবো তো বলে রেডি হয়েছিলাম, আর ব্যাগ একটা নিয়েছিলাম, ব্যাগের মধ্যে নিয়েছিলাম কিছু কাগজপত্র, সেন্টারের রিলেটেড কিছু কাগজপত্র, যদি ম্যাডাম দেখতে চান তাই জন্য আমি নিয়েছিলাম। ম্যাডাম কিন্তু আমাকে বলেননি কিছু নিয়ে যাওয়ার জন্য, তবু আমি রেখেছিলাম সঙ্গে, কারণ যদি মাঝখানে আমাকে বলে তখন আমি কোথা থেকে পাবো, সেই আমাকে আবার বাড়ি ফিরে আসতে হবে, দিয়ে নিয়ে যেতে হবে। কথা বলতে বন্ধুরা কি বলবো, এই গরমে যদি কোথাও কেউ যাবার কথা বলে সব থেকে বড় জ্বালাটা তখনই ধরে গায়ে। কি করব, বাধ্যগত যেতে হবে, কিছু করার নেই, যেহেতু দরকার তাই যেতে হবে। এমনিতেও তো প্রতি মাসে আমাকে চেক আপে যেতে হচ্ছে, তাতে রোদ হোক, গরম হোক আর জল হোক। একটা জিনিস পরিবর্তন দেখতে পাচ্ছি, কি বলতো, গত কয়েক দিনের থেকে কিন্তু এই 1-2 দিন একটু হলেও গরমটা কম পড়ছে। গরম কম বলতে রোদটা কম হওয়ার কারণে গরমটা কম লাগছে একটু। সকাল হলে এত সুন্দর ওয়েদার হয়ে যায়, সূর্য উঠে না, এদিকে হাওয়াও দেয়, ঠান্ডা ঠান্ডা বেশ বাতাস দেয়, মনে হয় যেন এই বৃষ্টি এলো বলে, এই বৃষ্টি এলো বলে, কিন্তু না, বেলা হলে সে যেইকেই সেই। যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছিলাম, আর খালি বারবার আমার মনে হচ্ছিল যে ঘরের চালাটা ভালো করে এঁটেছি তো, কারণ আমি যখন বাড়িতে একা থাকি কোথাও বেরোলে এরকম তালা দিয়ে আমার বারবার খালি মনে হয় যে ভালো করে চাবিটা লাগিয়েছি তো, ভালো করে চাবিটা লাগিয়েছি তো, করে তালা লাগিয়েছি কিনা এটা যেরকম মনে চিন্তা আছে, কিন্তু আমি যে এখন রাস্তাটাই যাচ্ছি, ওই রাস্তাটা হচ্ছে মারাত্মক রাস্তা, যে কেউ দেখলেই ভয়ে পড়ে যাবে। ওই জন্য আমি কিন্তু ওই সেন্টারে খুব যেতে কম চাই। এমন জঙ্গল হয়ে গেছে রাস্তাটার ধারে, আর বাঁশ গাছগুলো এমন হয়েছে দেখলেই আপনি যে কোনো মানুষের ভয় লেগে যাবে। ভালো রাস্তা আছে যাওয়ার জন্য, কিন্তু এইটা একটু শর্টকাট আর কি, মানে তাড়াতাড়ি পৌঁছানো যায় ভেতর দিয়ে। তত তাড়াতাড়ি ভিডিওটাই চলে যাচ্ছি, তত তাড়াতাড়ি যদি সত্যিকারের আমি চলে যেতে পারতাম তাহলে হয়তো এত ভয় মনে কাজ করতো না। তারপরে ওইখানে আবার একটা গিয়ে দেখি একজন লোক আবার মাথায় গামছা দিয়ে এমন করে দাঁড়িয়ে আছে না, সত্যি একদম আতঙ্ক লেগে যাবে পুরো শরীরে। যাই হোক, ছুটতে ছুটতে আমি তো পৌঁছে গেছি সেন্টারে। তোমরা সেন্টারের মুখটা দেখেই বুঝতে পারছো, সেন্টার বলতে অঙ্গনবাড়ি, তার দুয়ার মুখটা দেখতেই তোমরা বুঝতে পেরেছো যে আমি চলে এসেছি বলে আমার জায়গায়। তো ওইখানে যাওয়ার পরে জাস্ট ভিউটা দেখো, দিদিমণি পড়াচ্ছিলেন বাচ্চাদেরকে, আমি কিন্তু ডিস্টার্ব করিনি, গিয়েই চুপ করে পেছনটা দাঁড়িয়েছিলাম ওইখানে, আর একটু ভিডিও করেছিলাম। দেখি দিদিমণি বাচ্চাদেরকে পড়াচ্ছে, ওই নষ্ট হয়ে যাওয়া যে আমরা টেডি বিয়ারগুলো ব্যবহার করি না, আমরা বলতে ছোটো বাচ্চারা ব্যবহার করে, সেই কাপড় দিয়ে, সেই তুলো দিয়ে সুন্দর করে পুতুল তৈরি শেখাচ্ছেন দিদিমণি বাচ্চাদেরকে। আর বাচ্চারা তা দেখে খুব খুশি হয়েছে, এবং দেখে মানে বসে সুন্দর করে দেখছেও বাচ্চারা ধৈর্য সহকারে। বাচ্চাদেরকে যত নতুন নতুন জিনিস শেখাতে পারবে, নতুন নতুন জিনিস তৈরি করে দেখাতে পারবে, বাচ্চারা কিন্তু তত আগ্রহী হবে ওই জিনিসটার প্রতি। তুই পেটে কতবার নাচছি বলতো?
বলো আয় টমেটো নিয়ে আসবে বলে আর বালার সঙ্গে কি আছে দেখো লাল কি অরেঞ্জ কালারের কি জিনিসটা খাও ওর মধ্যে এটা খাই ডাল খাও হ্যাঁ আর কি খাও কিছু কিছু দেখো কমলা লেবুগুলো ভাবে পেকে গেলে তখন কিন্তু কমলা রঙের হয়ে যায় বুঝেছো আর এই দেখো শাক সবজি এই মারপিটের ছবিটা আমি তুলে পাঠিয়ে দেবো আগেই তুলবো যে মারপিট করছে এবার যে মারপিট করছে সেই তার বুঝবে আমি এসব জানি না বুঝেছো এই পিয়াসা চুপ একদম চুপ এবার দেখো যে এই বিল্টু শোনো রাগ করলে কি হয় জানো তো প্রচন্ড রেগে গেলে কাউকে মারলে কি হয় জানো তো সে আবার দু ভাগ দিয়ে দেয় ঘুরে তাহলে তোমাকে বাদাম আবার জলও তার মধ্যে এই একটা ব্যাপার আছে আবার এই এখন গরম প্রচন্ড কষ্ট তুমি সবসময় বেশি খেতে থাকবে খাবার খাবে বেশি খাবার খাবে না একসঙ্গে খেলে কি হবে হুসফুস করবে এই হুসফুসানি আবার হুসফুস করবে তোমার শ্বাসকষ্ট যদি কষ্ট হয় তখন বাচ্চাদেরও কষ্ট হয় সেজন্য অল্প অল্প আহার খাবে বারে বেশি এটাই পাঠিয়ে দেবো এই যে তুমি করো এটাই আমি করতে পারি এই তনুর মা বসো না তনুর মা বলে আমার কি দরকার আমার দুটো হয়ে গেছে বাস আমার সিলভার কার্ড দরকার তুমি তোমার পরের জেনারেশনকে শিক্ষাটা তো দিতে পারবে নাকি বসে দাও একটু ফটোটা তুলে নি বসে দাও শোনো আমার কাজ আমি করব আমাকেও হয়তো ভাবতে পারবে যে ভীষণ বকবক করে একটু থামে আমার কিছু যায় আসলে করবে চলবে বলো আমার একটা উদ্দেশ্য তোমরা কিছু শিখতে পারবে আমার বাচ্চারা যতই দুষ্টুমি করুক যাই করুক কিন্তু আমার একটা উদ্দেশ্য ওদের আমাকে পড়াশোনাটা শিখিয়ে দিতে হবে নাই করুক আমাকে ভালো মারবে লেগে যায় শিক্ষা প্রতিষ্ঠানে এত সময় দিয়েছো যে তার তুলনা হয়নি যে প্রতিটা মুহূর্তে তোমার তাহলে তোমার কতটা ডিমান্ড বাড়বে না এই ছবিটা কিন্তু দারুণ এখানে কি বলছো নিচে বসো যাও ওখানে শাস্ত্রের ঘুমের জন্য ঠিকই বলেছো তারা ছুটি করে দাও মাথায় ভাই করে লাগছে না হাত বুলিয়ে দাও দিদি তোমার দিদির মাকে লেট করে গেল না দাঁড়িয়ে যাও চুপ করে যাও বসে যাও আসছি এখানটা একটু সরে সরে বাবা এই এখানে অনেক ধন্যবাদ সত্যি আমার একটু সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কিন্তু কি শিখতে পারলে বলো একটু বলে দাও আমাকে
আর তোমার বাচ্চাকে প্রতিদিন একটা করে ফল খাওয়াবে, বুঝেছো? চিন্তা তো এখান থেকে পাই একদম বন্ধ করে দিতে হবে। খাওয়া সেন্টারের পড়াশোনা একদম বন্ধ করে দিতে হবে। সেন্টারে না খাবে, সেন্টারে খাওয়াটা অবশ্যই যতই পয়সা থাকবে না, চার ভাই যদি পড়লে করতে হয় এই চলো এবার শোনো, যে যতই বড় লোক হোক না কেন, যে যতই ভিআইপি হোক না কেন, একটা টাইমে একটা খাওয়ার কেউ মুখের কাছে তুলে দেওয়ার মতো কেউ থাকে বাবা, বুঝেছো তো? তুমি সবাইকে তুলে দিতে দিদিমণি কিন্তু আমাদেরকে সতর্কতা করছিলেন, কারণ এত গরম পড়েছে তো জল খাবো কোন প্রসেসে, কিভাবে আমরা কি খাবার খাবো, কখন খাবো, কোন পজিশনে আমরা ঘুমোবো, ওইগুলো আমাদেরকে ভালো করে বুঝিয়ে বলছিলেন। আমরা জানি তাও কিন্তু আমাদেরকে বুঝিয়ে বলছিলেন, ওনাদের কাজ ওটাই, তো ওনাদেরকে তো বলতেই হবে। সত্যি কথা বলতে দিদিমণির ব্যবহার কিন্তু খুব সুন্দর, আর দিদিমণির কাছে ডাকলেও যেতে মন হয়, কারণ দিদিমণি এত সুন্দর সুন্দর কথা বলেন, এত সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলেন, গায়ে হাত বুলিয়ে। দিদিমণির সঙ্গে যা দরকার ছিল সব মিটে যাওয়ার পরে আমি তখন ভাবলাম, আমি যখন গেছি তাহলে আমাদের খাবারটা নিয়ে পালিয়ে এসি। খাবার নিয়ে পালিয়ে এসি বলতে তত